দিকটা দেখো তিনটে নয়ন ত্রিনয়ন করা হয়েছে। আর সামনে দেখতে মায়ের মূর্তিটা আদি যোগী করা হয়েছে। এখানে ঠাকুর করেন দেখতে পাচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে, একজন শিকারী শিকার করছে, এটা খুবই নিখুঁত কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছ গয়নাগুলো লাইটিং শোটা চলছে এখন। এ দেখো উপরে একটা ধ্বজাও লাগানো হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাসনগর স্টেশনের কাছেই। আর সামনেই দেখতে পেলে দাসনগর তরুণ সংঘের গেট। চলো তোমাদেরকে প্রথমে তরুণ সংঘের মাঠে নিয়ে যাই। এই দেখো চলে এসেছি আমরা মাঠের মধ্যে। এখানে একটা স্টেজ বাঁধা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে প্রোগ্রাম আছে কালকে। আর পাশেই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, এখানে প্রচুর চেয়ার পাতা হয়েছে। এই দেখো প্যান্ডেলটা তোমাদেরকে এবার দেখাই। দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা, উপর দিকটা দেখো তিনটে নয়ন ত্রিনয়ন করা হয়েছে। আর সামনে রয়েছে একটি ঠাকুরের মূর্তি মাথার উপরটা। আর চারপাশটা দেখতে পাচ্ছি হাঁড়ি মানে মাটির কলসি দিয়ে ডেকোরেশন করা হয়েছে পুরো প্যান্ডেলটাই। এই দেখো ত্রিনয়নী মায়ের মুখ একটা রয়েছে উপরে দিয়ে, তোমাদের আগেই বললাম। দেখতে পাচ্ছ এই সাইডগুলোতে কিভাবে মাটির কলসি, তারপরে হচ্ছে যেগুলো ঘর টাইপের হয় মাটির সেগুলো দিয়ে, আর শালু কাপড় দিয়ে। আর এই সাইডগুলো দেখো এরকম বাঁশ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর মাত্র একদিনে বাকি আছে, তো দেখতেই পাচ্ছ একদিনের পরে সরস্বতী পুজো। আর আমাদের এতদিনের অপেক্ষা শেষ। তো এখানে সামনেই দেখলাম একটি শিবলিঙ্গও করা হয়েছে। চলো পুরো ভেতরটা তোমাদেরকে দেখাই। এই দেখো ভেতরে কত সুন্দর করে কাজ করা হয়েছে। এগুলো কুলোর যে জিনিস দিয়ে তৈরি হয় সেই জিনিস দিয়ে করা হয়েছে। আর এখানে এগুলো হচ্ছে প্লাই দিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছ স্বস্তিক চিহ্ন টাইপের, এগুলো সোলার করা হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। আর একটা রেড কালারের লাইটের ফোকাস পড়েছে, তো আরো সুন্দর লাগছে। তো আমরা একদম ভেতরে প্রবেশ করে গেছি। আর ওপরের ছাদটা দেখো জাস্ট অসাধারণ লাগছে। এগুলো ফিতের মতো কিছু দেয়া হয়েছে। আর তার নিচে যেগুলো ঠাকুরের বরণ ডালায় থাকে যে সীসাগুলো, সেইগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে পুরো ঝাড়বাতিটা। আর এই দেখো সাইডগুলোতে দেখলে এই দেখো কিভাবে কাপড় দিয়ে খুব সুন্দর করে আর শোলা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এইটা হলো মা সরস্বতীর মূর্তি। আর এই দেখো নিচে একটা ছোট্ট ঠাকুর রয়েছে, আর ওপরে ঠাকুরটা দেখো দুপাশে দুটো হাঁস রয়েছে। আর মা সরস্বতী বসে আছে, চারটে হাত সরস্বতী মায়ের, দু হাতে রয়েছে বীণা। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে মায়ের মূর্তিটা। আর মাকে পরানো হয়েছে একটি রেড ভেলভেটের কাপড়। আর পেছনের চালচিত্রটা দেখো খুবই সুন্দর, পুরোটাই গোল্ডেনের ওপর কাজ করা হয়েছে। তো আমরা চলে এসেছি পরের পূজা মণ্ডপ। এটি হচ্ছে আদি যোগী করা হয়েছে। এটা হচ্ছে এভারগ্রিন ফ্রেন্ডস ক্লাব। আর এই দেখো আদি যোগী, এখানটা একটা লাইটিং শো হচ্ছে, লেজার লাইট লাগানো হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর তোমাদেরকে দেখালাম। চলো আর এই পাশটা দেখো একটা স্টেজ বাঁধা হয়েছে, তো এখানে কিছু হয়তো অনুষ্ঠান হতে পারে কালকে। আর চলো তোমাদের পুরো পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর লাগছে। আর এই ঢুকতেই সামনে দেখলাম নন্দীর একটা স্ট্যাচু করা হয়েছে। আর উপর দিকটা একটি শিবলিঙ্গ করা হয়েছে, এই দেখো। আর শিবলিঙ্গটার গায়ে একটা এলইডি লাইট লাগানো হয়েছে, যেটা খুব সুন্দর লাগছে। তো পাশ দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর কারা কারা হাওড়া থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা একদম পূজা মণ্ডপের ভেতর চলে এসেছি। আর ঢুকেই দেখতে পাচ্ছি মা দুর্গা প্রত্যেকটি রূপ এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ তারা, ধূমাবতী, বগলা, প্রত্যেকটা মায়ের রূপকে এখানে ছবির সাহায্যে মণ্ডপটির ভেতরে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ অনেকেই আজকেও ঠাকুর দেখতে চলে এসেছে। তো
এবার আসল এখানের মূল আকর্ষণ তো মায়ের প্রতিমা। তো তোমাদেরকে দেখাই মায়ের প্রতিমাটা। মানে খুবই বড় সাইজের একটি মায়ের প্রতিমা করা হয়েছে। প্রত্যেক বছরই ওনারা খুব সুন্দর এখানে ঠাকুর করেন। দেখতে পাচ্ছ মায়ের মুখখানা খুবই মিষ্টি। তো আমরা পরের পূজা মণ্ডপে চলে এসেছি। এই দেখো, এরপরে পূজা মণ্ডপটি হলো দাসনগর ভাই ভাই মিলন সংঘ ক্লাবের পূজা মণ্ডপ। আর এবছরে ওনাদের থিম হচ্ছে আদিবাসীদের, আমাজনের আদিবাসীদের একটি আখড়া তুলে ধরা হয়েছে। তো আমরা প্রথমে ঢুকতে সামনে দেখতে পেলাম এখানটা পুরো নারকেল মালা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তো চলো ভেতর দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেই অনেকে সেই পাতার ঘরে থাকে না, পাতার ঘরে সেই টাইপের হোগলা পাতার দিয়ে এখানগুলো করা হয়েছে। আর তার মধ্যে আদিবাসী যে মুখোশগুলো হয় সেগুলো লাগানো রয়েছে। এখানে দেখো হাঙর টাইপের মুখগুলো করা হয়েছে। এগুলো ওই চেঁচারি টাইপের কিছু জিনিস দিয়ে করা হয়েছে। আর এখানে কাগজের সাহায্যে একটা জলের একটা কিছু বোঝাতে চাইছেন ওনারা। এই দেখো, দেখতে পাচ্ছ মানে জঙ্গলের মধ্যে যে জল যাচ্ছে, তো সেই জিনিসটাই তুলে ধরতে চেয়েছেন। আর এখানে কিছু কিছু গাছ করা হয়েছে যেগুলোর মধ্যে নারকেল মালা ইউজ করা হয়েছে। এই দেখো সামনেটা দেখো খুব সুন্দর লাগছে। একজন শিকারী শিকার করছে একটি মাছ, তো সেটাই ওনারা তুলে ধরেছেন। আর পেছন সাইডে উপরের দিকে দেখতে পাচ্ছ দুটো সেই ডামরু টাইপের আছে যেগুলো বাজানো হয়, মানে আদিবাসীরা যেগুলো বাজিয়ে থাকে। দেখো যেমন সুন্দর ডেকোরেশন তেমন সুন্দর আলোরও ডেকোরেশন করা হয়েছে। খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো তোমরা অবশ্যই এই পূজা মণ্ডপগুলিতে ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেক বছরই এনারাও খুব ভালো প্যান্ডেল করে। এই দেখো এই সাইডগুলো কিছু কিছু গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর ওই সাইডে কিছু কিছু আদিবাসীদের মতন ডিজাইন করা হয়েছে। আর এই দেখো উপর দিক দেখো কত মুখোশ লাগানো হয়েছে, খড় ইউজ করা হয়েছে। এই দেখো এই জায়গাটা দেখো, নারকেল মালা তোমাকে বলছিলাম কত সুন্দর করে ইউজ করা হয়েছে। তো আমরা কথা বলতে বলতে যেখানে মায়ের প্রতিমা আছে সেখানে চলে এসেছি। আর এই জায়গাটা দেখো ফাঁকা রয়েছে, সম্ভবত এখানে হয়তো কালকে অরিজিনাল স্ট্যাচু টাইপের কিছু করতে পারে, যেটা আমার ধারণা। আর উপর দিকটা দেখো মাটির জিনিস দিয়ে সাজানো হয়েছে। আর এখানকার মূর্তিটা হচ্ছে এই দেখো, এই মূর্তিটি নদিয়া জেলা থেকে আনা হয়েছে। দেখতে পাচ্ছ দুপাশে আদিবাসীদের করা হয়েছে আর মাঝখানে মায়ের মূর্তিটা রয়েছে। একটি গাছের নিচে বসে আছেন মা, খুব সুন্দর লাগছে মূর্তিটা, খুবই নিখুঁত কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছ গয়নাগুলো মাটির কাজ করা হয়েছে যেগুলো গোল্ডেন কালারের। তো চলো আমরা পরের পূজা মণ্ডপে চলে এসেছি। এটা হচ্ছে জাগরণ সংঘ। আর এই দেখো এখানে কিরকম লাইটিং এ করা হয়েছে, হনুমানজি নিয়ে যাচ্ছে রামকে। এই দেখো পুরো রাস্তাটা লাইটিং করা হয়েছে। তো এখানকার মূল আকর্ষণ হচ্ছে রাম মন্দির। রাম মন্দির মানে একটা বাঙালির কাছে বিশাল বড় আবেগ। আর সেই আবেগের টানেই আমরা আবারও চলে এসেছি রাম মন্দিরে। তো দেখতেই পাচ্ছ এখানে পূজা মণ্ডপ করা হয়েছে রাম মন্দিরের আদলে, খুব সুন্দর লাগছে। লাইটিং শোটা চলছে এখন। এই দেখো উপরে একটা ধ্বজাও লাগানো হয়েছে, খুবই ভালো লাগছে। আবারও সন্তোষ মিত্র স্কোয়ারের পর আমরা আবারও দেখতে পাচ্ছি রাম মন্দির। অযোধ্যা রাম মন্দির তো উদ্বোধন হয়ে গেছে, কিন্তু সকলের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তো যারা অযোধ্যা যেতে পারেনি তারা অবশ্যই দাসনগর এসে রাম মন্দির দেখে যেও। চলো পুজো মণ্ডপটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায়। দেখতে পাচ্ছ পুরোটাই সোলার কাজ করা হয়েছে, কাপড় দিয়ে তার উপরে সোলার উপর কাজ করা হয়েছে। আর ভীষণ সুন্দর লাইটিং এর একটা ফোকাস ফেলা হয়েছে ভেতর দিকটা, পুরো রেড কালারের একটা লাইটিং এর ফোকাস পড়েছে। দেখো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই। এটাই হচ্ছে মা সরস্বতীর মূর্তি। আর উপরের দিকটা দেখো ঝাড়বাতিটা তোমাদেরকে একটু দেখাই।
আর দেখো সরস্বতী মায়ের এক পাশে রয়েছে রাম সীতা এবং এক পাশে লক্ষ্মণ ও হনুমানজি রয়েছে। আর সরস্বতী মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, সেই একচালা টাইপের ঠাকুর করা হয়েছে, কিন্তু পেছনের চালচিত্রটা ভীষণই সুন্দর, খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ। আর সামনে হাঁসটা দেখো কত বড়। আমরা এবার মণ্ডপের বাইরে চলে এসেছি, এটা হচ্ছে ওনাদের ব্যানার। আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমাদের সেরা সেরা প্যান্ডেল গুলো দেখিয়ে দিলাম হাওড়া থেকে। তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।